বলেন তো এইরকম পরিবেশ কার ভালো লাগে? নৌকো দিয়ে ঘুরতে যাওয়াটা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো কার কার পছন্দ বলবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। তো আজকে বিকেলে হঠাৎ করে ছেলে মেয়ে বলল একটু ঘুরতে যাবে বাইরে। তো কোথায় যাব ভেবে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো আজকে তো আমাদের বাড়ির পাশে একটা হাট বসে শনিবারে। তো সেই হাটের সাথে আবার আমাদের একটা ভাইয়ার বাড়ি, বলতে গেলে একটা গ্রাম। এই তো দেখুন কি সুন্দর আমরা নৌকা দিয়ে যাচ্ছি, খুব ভালোই লাগতেছিল। চারিপাশে বাড়ি, তার মধ্যে আবার সবুজের ছায়া। তো মনে করেন অন্যরকম একটা পরিবেশ। এই তো দেখতে পাচ্ছেন বড়ই গাছে বড়ই ঝুলতেছে, আম গাছে আমের মুকুল এসেছে, তার মধ্যে আবার লাউ শাকের ঝাঁক বলে সেখানে লাউ ঝুলছে। মানে অন্যরকম একটা পরিবেশ। আর বাড়িগুলোর কথা তো না বললেই নয়। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপুরা ভাইয়ারা কেমন আছেন? সবাই ভালো আছেন? তো এই তো আমরা নৌকা দিয়ে যাচ্ছি, বলতে গেলে একটা নৌকা ভ্রমণই হয়ে গেছে আমাদের জন্য। ছেলে মেয়েও খুব খুশি নৌকা দিয়ে যাচ্ছে। তবে একটু সমস্যা হচ্ছে, মানে পানিগুলো আর কি একটু ভালো ছিল না। সম্ভবত বর্ষাকাল আসলে আর কি একটু পানিগুলো ভালো হয়, তো তখন একটু ভালো লাগে। তো আমরা এই তো যাচ্ছি, দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আমার ছেলে মেয়ে দুজনেই খুব খুশি, কারণ নৌকা দিয়ে যাচ্ছে তারা। তো আমরাও যাচ্ছি। আসলে গ্রাম মানেই একটা শান্তি। শহরে তো অনেক যানজট, তারপরে কি বলবো আর, গাড়ি আওয়াজ হর্ন বাজানো, মানে একটা অন্যরকম পরিবেশ। আর গ্রামের এই তো দেখুন এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন? যার মন ভালো না থাকে তারও মন ভালো হয়ে যায়। আর আমার তো খুবই ভালো লাগে গ্রাম। তো এই তো আমরা যাচ্ছি, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো সেই হাট থেকে আবার ওই ভাইয়ার বাসায় যাচ্ছি। এই রাস্তাটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখুন মাটির রাস্তা, এই দুপাশে সবুজ আর সবুজ, আশেপাশে জমিতে ছিল সবজি। আর এই তো দেখুন রাস্তার সাইডেও সবজি চাষ। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো ভাইয়াদের বাসায় চলে আসলাম, ঢুকতেই তাদের বাড়িতে একটা নারকেল গাছ ছিল। এই তো আমরা যাচ্ছি দেখেন। তো আমার আপুদের ভাইয়াদের কার কার ভালো লাগে? তো আমরা ঘরের ভিতর থেকে আমি আবার একটু বাইরে বের হলাম দেখার জন্য। এটা ভাইয়াদের পিছন সাইড, পুরোটাই খালি। এই তো ভাবি মাটির চুলাতে রান্না করে, দুপাশে দুটো মাটির চুলা। আর এই তো দেখুন বাড়ির সাইডে অনেক ফল গাছ লাগানো, বড়ই গাছ, আম গাছ, জাম গাছ, নারকেল গাছ। মানে খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই উঠোনটা, কত সুন্দর, মানে মাটি দিয়ে লেপে একেবারে মানে সুন্দর, যাকে বলে এক কথায় অসাধারণ। তো এই তো এখান থেকে আবার আমরা এই যে ভাইয়াদের বাসা থেকে বড়ই পাড়তেছিলাম, দেশি দেশি বড়ই, ছোট ছোট